Hi, this is Mahin from Mahin'sTravelling Diary, Montreal, Canada. এর আগে তো শুধু টরন্টো কানাডা বলতাম, আজকে মন্ট্রিয়াল কানাডা। ঠিকঠাক আছে তো সব কিছুই? Welcome to my channel, Mahin'sTravelling Diary. Explore the colorful world. এই হলো আমার গাড়ি। আমি এইখানে রোড সাইডে গাড়ি পার্কিং করেছি। তো এখানের যে মেইন যে জিনিসটা, এইখানে কিন্তু পার্কিংয়ের লেখাগুলো কিন্তু সবই ফ্রেঞ্চে। আমি কিছুক্ষণ আগে ওইখানে মিটার দেখা যাচ্ছে কিনা জানি না। ওই সাইডে একটা মিটার আছে, পার্কিং করার মেশিন, মানে ওইখানে টাকা জমা দিতে হয় আর কি। তো ওইখানে দেখলাম সব কিছু ফ্রেঞ্চে। আর এই পার্কিংটার নিয়ম হলো, আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই, যারা মন্ট্রিয়ালে আসবেন তাদের হয়তো বা কাজে লাগবে। এইখানে যে পার্কিংয়ের যে নাম্বার যেটা আছে, পার্কিংয়ের Q387, এই নাম্বারটা ওই মেশিনে পুট করতে হয়, সাথে আপনাকে কয়েন দিতে হবে। তো আমি 1 ঘন্টার জন্য $3.5 করে দিয়েছি, ঘন্টা প্রতি আর কি। তো এইখানে গাড়ি রেখে এখন হলো ওল্ড পোর্টে ঘুরতে যাবো আর কি। তো চলেন আমার সাথে, দেখা হবে ওল্ড পোর্টে গিয়ে। Take a smoothie then from over there. Okay? Smoothie taste the time. It's milk chocolate and roasted peanut over a banana. So it's called banana glass tea. Peanut bananas, mommy. Yeah, sorry. I made a mistake. আমরা নিয়েছি গিয়ে সল্টেড ক্যারামেল কভারিং, আর গিয়ে ডিপ নিয়েছি গিয়ে ক্রিম, এবং ইটস কাইন্ড অফ লাইক ডোনাট কিন্তু মজা। চুরোসটা খেতে অনেক মজা। সো দুটো জিনিস নেওয়া হলো, চুরোস অ্যান্ড বানানা গ্লাসি, অ্যান্ড ইটস গুড। ইয়া, তো আমি এখন আছি ওল্ড পোর্টে। ওল্ড পোর্ট এই জায়গাটা খুবই একটা ফেমাস জায়গা। তো এই জায়গায় যে জিনিসগুলা আমি আসার পরে দেখেছি, 1 নম্বর এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্যাডেল বোর্ডিং হচ্ছে, আর এই সাইডে জিপ লাইনিং আছে, এই পাশে ছোট ছোট শপ আছে যারা টুরিস্টরা এখানে কেনাকাটা করে, আর ওই পাশে একটা ডক আছে, ওইখান থেকে আপনি বোট রেন্ট করতে পারবেন। এই সামনে আগাইলে একটা নদী, এখানে যাওয়া যায়, আর ওই পাশে একটা আপনার মন্ট্রিয়াল ক্লক টাওয়ার আছে, বিশাল একটা ঘড়ি, সাদা। আমি দেখানোর চেষ্টা করবো ভিডিওতে, বাট এই বিল্ডিংটার জন্য জিনিসটা দেখা যাচ্ছে না। আর এই সাইডে আর একটা পিছনে একটা মার্কেট আছে, আপনার কি বলে আর্কিটেকচারাল যে বিউটি, মানে এইটা বিল্ডিংটা মার্কেটটার মধ্যে খেয়াল করলে দেখা যায় খুবই সুন্দর। আর
প্লেসটা নিয়ে যদি কথা বলতে চাই, এইটা মানে এইখানে যদি কেউ আসেন মোটামুটি একটা দিন আপনি এখানে পার করে দিতে পারবেন। আমি তো তপ্ত রোদের মধ্যে দাঁড়িয়ে আছি যে কারণে ঘামাচ্ছি। সবচেয়ে বেস্ট এই প্লেসটায় আসা বিকালের দিকে আসলে। তো বিকালের দিকে আসলে এইখানে পাশে অনেক কফি শপ আছে, তারপরে ড্রিঙ্কসের দোকান আছে, ওই পাশে কিছু ছোট ছোট রেস্টুরেন্ট আছে। বসলে সময় স্পেন্ড করলে আই থিঙ্ক খুব ভালো লাগবে। তো এই ছিল হলো ওল্ড পোর্ট থেকে আপনারা আসবেন, ঘুরবেন। আমি হাঁটতে হাঁটতে সেই ক্লক টাওয়ারের এখানে চলে আসছি। ওই যে দেখা যাচ্ছে ক্লক টাওয়ার। তো সুন্দর লাগছে, সাদা তো দেখতে খুব সুন্দর লাগছে। আর এখানে পার্কিং আছে, এখানেও ডক আছে। এই তো আর ওই দূরে হলো ব্রিজ। যখন ব্রিজটার নিচ দিয়ে যখন আসছিলাম, ব্রিজটা দেখে মনে হচ্ছিল ব্রিজটা খুব সুন্দর হবে। তো যাওয়া হয়নি আসলে, আশা করি ব্রিজটা সুন্দরই হবে। কারণ এখান থেকে দেখে যতটুকু সুন্দর লাগছে, আশা করি কাছে গেলে আরও সুন্দর লাগবে। তো এই ছিল আর কি। আমাদের কার পার্কিং করেছি এই জায়গায়। এখানে পে পার্কিং পার আওয়ার 3.5 সেন্টস। 1 ঘন্টা কোন দিক দিয়ে চলে গেছে টের পাইনি। সো আবারও পার্কিং ইনক্রিজ করার জন্য আসছি। এখানে এসে পুরো মনে হচ্ছে একদম ইউরোপিয়ান কোনো রূপকথার গল্পে এসে এন্ট্রি করেছি আমরা। একদম মেডিয়েভাল এজেন্ট চলে আসছি মনে হচ্ছে। সবগুলো স্ট্রাকচার and even the roads are paved in stone, so it's amazing. কোর্টের যে পাশের যে রাস্তা, সেই রাস্তাটায় চলে এসেছি। এই রাস্তাটায় আসার পরে মানে টোটাল পিকচার চেঞ্জ। এইখানে ম্যাক্সিমাম পেটিও রেস্টুরেন্ট দেখতেই পাচ্ছেন, ফুল দিয়ে সাজানো, হ্যাঙ্গিং প্ল্যান্ট যেগুলো আছে সেগুলো দিয়ে সাজানো। ডিস্টেন্সটা মেনটেন করা হচ্ছে পেটিওর। তো বিভিন্ন ধরনের বিভিন্ন কালচারের মানুষ। এখন মনে হচ্ছে ইউরোপের কোনো জায়গায় আমি আছি এগুলোতে। তো এই সাইডটা যদি দেখেন, এখানে কিছু অর্নামেন্টালি কিছু বিল্ডিং আছে, কিছু মনুমেন্ট আছে, দেখতে এখান থেকে দেখতে চমৎকার লাগছে। তো এই হলো পাশের রাস্তার অবস্থা। এইখান থেকে এখন বিদায় নিব। তো আল্লাহ হাফেজ। এটা এমন একটা পয়েন্ট যেখান থেকে আপনি টোটাল কন্ট্রি সিটটাকে দেখতে পাবেন। তারপরে নদীটা অন্যরকম একটা ডাইমেনশন পেয়েছে এই দিক থেকে দেখার পরে মন্ট্রিয়ালটাকে। আপনারা যদি কেউ আসতে চান আসতে পারেন। আই হোপ আপনাদের ভালো লাগবে। শুনেছি সামনে আর একটা পয়েন্ট আছে,
দেখি পয়েন্টটাতে যেতে পারি কিনা, যদি যেতে পারি তাহলে ওই পয়েন্টটাও দেখাবো।